এভরিওয়ান, আমি বনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আমিও বেশ আছি। তো আমার ডায়েরি নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজ কিন্তু মন্দারমণিতে আমাদের ডে 3, মানে আজকে লাস্ট ডে। আজকে বাড়ি চলে যাব। তো সকাল সকাল উঠে আমি ফ্রেশ হয়ে স্নান টান হয়ে এসেছি। আর এদিকে পাপান সোনাই উঠলো, ওর এখনও স্নান হয়নি। ও তুই বাড়ি যাবি না? ও বলছে ও বাড়ি যাবে না। আর তোমাদের দাদা ভাই গেছে চা আনতে, আমরা চা খাবো রুমে বসে এখন। তারপরে পাপানকে স্নান করিয়ে সেরিগ্রো খাইয়ে নিয়ে আর স্নান করবো না। তুমি সমুদ্রে স্নান করবা? হ্যাঁ, কালকে অনেক সমুদ্রে আমরা প্রথমে তো পুলে স্নান করেছি, তারপরে সমুদ্রে গেছিলাম স্নান করতে। অনেকক্ষণ সমুদ্রে স্নান করেছি আমার পাপান, আমি আর ওর পাপা মিলে। বাট ওটা আর তোমাদের সাথে ভিডিও করার সুযোগ হয়নি, কারণ আমাদের কাছে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না। আর জলে নেমে পড়েছি। আর সত্যি কথা, কিছু কিছু মুহূর্ত যেটা শেয়ার করা যায় না, দেখবে নিজেদেরই থেকে যায়, ইচ্ছা করলেও হয়ে ওঠে না। কি করে করতাম, কারণ ফোনটা আমি কোথায় রাখতাম, ভিডিওটা যদিও করতাম তারপরে ফোনটা কোথায় রাখতাম, মানে পুরো ভিজে গেছি। আর সমুদ্রের মানে নোনা জলে যদি একবার ক্যামেরার লেন্স লাগে তাহলে তো নষ্ট হয়ে যাবে। যাই হোক, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন কিন্তু সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে মানে পুরো স্নান টান করে চলে এসেছি। এই পুচকেটাকে স্নান করাবো এখন। তো চা খেয়ে তারপর আস্তে আস্তে রেডি হব, বাড়ির দিকে রওনা দেব। আমি বাড়ি যাব না। ও বাড়ি যাবে না, ও থাকবে। তো চলো, সকালকা ভেরি গুড মর্নিং। পাপা সে গুড মর্নিং। সান্নি গান্নি গান্নি। সে গুড মর্নিং। স্কুলে কীভাবে বলে? গুড মর্নিং। ঠিক আছে, তো সঙ্গে থাকো। কি ওয়াচিং, কী কী হচ্ছে সারাদিন, কী কী করছি সবটা শেয়ার করবে। কীভাবে বাড়ি পৌঁছালাম, তো তারা সঙ্গে থাকো। ইতিমধ্যেই কিন্তু বড়মশাই চা নিয়ে হাজির হয়ে গেছে। এবার হচ্ছে চা খাওয়ার পালা। অনেকক্ষণ থেকেই মনটা বেশ চা চা করছিল। যাই হোক, চা টা খেয়ে নিয়ে আমি তো আগেই স্নান করে নিয়েছিলাম সকালবেলা ওয়াশরুমে গিয়েই। তো রেডি হয়ে গেছি একদম, জামা ঠামা পরে ঠোঁটে হালকা করে একটু লিপ বাম দিয়ে পুরো রেডি। আর দেখো বন্ধুরা, আমার স্কিনে কত ট্যান পড়ে গেছে। আমি কিন্তু উইদাউট মেকআপ, এখানে কোনো মেকআপে নেই। বিশেষ করে কপালটা দেখো কতটা ট্যান পড়ে গেছে, গলাটা, তাই তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। যাই হোক, আমরা কিন্তু আগেই নেমে পড়েছি। আর লিফট থেকে দেখো তোমাদের দাদা ভাইয়ের বন্ধু নামছে। এরপর কিন্তু রিসেপশানে গিয়ে ওদের বিল পেমেন্ট করে, মানে যা যা যাবতীয় কাজ সেগুলো করে আমরা কিন্তু বেরিয়ে পড়বো। দেখো আমরা এখানে ওয়েট করছিলাম। দেখবে এই যে আমরা ঘুরতে আসছি, কবে যাব সেটাই কিন্তু আনন্দ। কি ঘুরতে গেলেই তো একরাশ দুঃখ মনে নিয়ে বাড়ি ফিরতে হয়। যাই হোক, দেখো আমাদের গাড়িও চলে এসেছে, পার্কিং থেকে গাড়ি নিয়ে চলে এসেছে। গাড়িতে উঠে পড়ে ঠাকুরের নাম দিয়ে রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য। যাই হোক, তারপরে কিন্তু আমরা মাঝ পথে এসেছিলাম দেখো শেরে পাঞ্জাবে দুপুরের লাঞ্চ সারবো বলে। তো সেখানেই কিন্তু পার্কিং প্লেসে আমরা গাড়িটাকে পার্ক করলাম। তারপরে গুটি গুটি পায়ে, ওদের পার্কিং প্লেসটা কিন্তু অনেকটা বড়, পুরো এয়ারপোর্টের মতো। যাই হোক, গুটি গুটি পায়ে কিন্তু আমরা দেখো শেরে পাঞ্জাবের কাছে যাচ্ছি। তোমরা কারা কারা শেরে পাঞ্জাবে গিয়ে ডিনার আর লাঞ্চ করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমি কিন্তু এই ফার্স্ট টাইম যাচ্ছি। আমি শুনেছি এখানে নাকি অনেক লাইন দিতে হয়, তো কোনো অভিজ্ঞতা নেই, প্রথমবার যাচ্ছি। চলো দেখা যাক কী অভিজ্ঞতা হয়, অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। যাই হোক, এখানে একটা সুন্দর অ্যাকোরিয়াম ছিল। আর এখানে দেখো এটা ভিন্ন প্রজাতির আই থিঙ্ক ক্রোকোডাইল ফিশ, তো সেগুলো ছিল। আর এই ক্রোকোডাইল ফিশটা ভীষণ বড় ছিল, প্রায় ছোটোখাটো একটা কুমিরের মতোই লাগছিল। যাই হোক, এখানে কিন্তু দুটো বড় বড় দোলনা ছিল, আমাদের ওপরের ঘরে যেমন দোলনা আছে ঠিক ওরম টাইপেরই। তাই দোলনায় বসে একটু দোল খেয়ে নিচ্ছিলাম। আর ক্লাউডি ওয়েদারটা ছিল, বাট না রোদের একটা ভীষণ তাপ ছিল। যাই হোক, দেখো এখানে কিন্তু তোমাদের দাদা ভাই আর পাপান ওখানে ক্রোকোডাইল ফিশ দেখতেই ব্যস্ত। তারপরে কিন্তু দেখো আমরা কিন্তু ওয়েটিং লিস্টে ছিলাম। যাই হোক, আমাদের নাম ছিল মনে হয় 15টা পাতার পরে, পেজের পরে আমাদের নাম ছিল। তাই আমরা ওখান থেকে দুঃখ মুখ নিয়ে রিটার্ন করে চলে এসেছিলাম। অন্য জায়গায় কিন্তু লাঞ্চ করে
তারপরে কিন্তু বাড়ি ফিরছিলাম, আর বাড়ি যখন ফিরছিলাম তার আগে একটু চা খেয়ে নিয়েছিলাম। চা খেয়ে আবার যখন গাড়িতে রওনা দিলাম আর চন্দননগর ঢুকে গেলাম, মানে তোমার দাদাদের বন্ধুর বাড়ি। তো সেখানে ওয়েদার তো ভীষণই খারাপ করেছিল, তোমরা আই থিঙ্ক দেখলে বুঝতেই পারছো, আকাশে ঘন কালো মেঘ, পুরো বিকেলটা পুরো অন্ধকার করে দিয়েছে দেখো। যাই হোক, ওখান থেকে তড়িঘড়ি করে কিন্তু বাড়ির দিকে রওনা